অস্ট্রেলিয়া আবার আমার যে ফুল প্রসেসটা এটা লইয়া আলোচনা করি। অস্ট্রেলিয়া আমার ক্ষেত্রে কিছু কিছু ধাপ আছে, এই ধাপগুলো কমপ্লিট করলেই অস্ট্রেলিয়া ইজিলি হওয়া যায়। তো এই প্রথম যে ধাপ এটা হইতেছে আইএলস। অবশ্যই আপনার আইএলসে 6.5 থেকে পাইতে হবে এবং নবেল <6। তাইলে মোটামুটি অস্ট্রেলিয়া যত ইউনিভার্সিটি আছে যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার আইএলসের স্কোর তো অবশ্যই জরুরি। তারপরে যা আসে তা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, ইনিশিয়াল অ্যাপ্লিকেশন। তো ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের প্রথমেই আপনাকে একটা এজেন্সি চয়েস করতে হবে, কারণ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এজেন্সি ছাড়া আসলে কাজ করা যায় না। কারণ তাদের সাথে যেমন কানাডা বা ধরেন আমেরিকা, আপনি কিন্তু চাইলে বাসায় বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা পসিবল না। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের এজেন্ট আসলে আমরা দক্ষিণ এশিয়ার জন্য রাখছে ইন্ডিয়াতে, তো সাব এজেন্টগুলো থাকে আমাদের বাংলাদেশে, তো ওদের মাধ্যমেই কাজ করতে হয়। তো এজেন্সি মূলত দুই ধরনের আছে, একটা হইতেছে পেইড আর একটা হইতেছে আনপেইড। এখন আপনার ইচ্ছা যে আপনি পেইড এজেন্সিতে যাবেন নাকি আনপেইড এজেন্সিতে যাবেন। তো পেইড এজেন্সির ক্ষেত্রে হইতেছে আপনাকে মোটামুটি যে সুবিধা দেবে আনপেইডও সেম, কিন্তু হয়তো বা আনপেইডে একটু স্টুডেন্ট বেশি থাকে তাদের, যার জন্য আপনাকে নিজেও কিছু ঘাটাঘাটি করতে হবে। যাই হোক, আপনি এজেন্সি চয়েস করে ফেললেন, এখন আপনাকে হইতেছে ইনিশিয়াল অ্যাপ্লিকেশন করতে হবে। ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কাগজপত্র আপনাকে হইতেছে আপনার এডুকেশনাল সব সার্টিফিকেট, আপনার জব এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট লাগবে। এখন বলতে পারেন জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমি কোথায় পাবো? এটা হইতেছে আসলে ম্যানেজ করলে হয়, সত্যি কথা যেটা, যেমন আমি আমার ক্ষেত্রে ম্যানেজ করছি। কিন্তু হ্যাঁ, অবশ্যই যে কোম্পানির আপনি ম্যানেজ করবেন সেই কোম্পানি মূলত আপনার ম্যানেজারের সাথে আপনার কানেক্ট থাকতে হবে, কারণ তারা ম্যানেজারকে কল দেয়। তো তখন যাতে তারা বলে যে হ্যাঁ এরকম একটা এমপ্লয়ি আছে আমাদের। স্পাউসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেরিট সার্টিফিকেট দিতে হবে। আপনি যদি আপনার স্পাউস হন তাহলে ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের আগেই আপনাকে স্পাউসের মেরিট সার্টিফিকেটটা দিতে হবে। তো এইগুলার পরে আপনি ইনিশিয়াল একটা অফার লেটার পাবেন। যেমন সিক ইউনিভার্সিটির ক্ষেত্রে তারা একটা টেস্ট নিয়ে তারপরে অফার লেটার দেয়। অন্যান্য ইউনিভার্সিটি মনে করেন লাটচুপ, সোয়াইনবার্ন এরকম ইউনিভার্সিটি আসলে আপনাকে জাস্ট অফার লেটার দিয়ে দেবে, তারা আপনাকে কোনো ইন্টারভিউ নেবে না। তো আপনার ইনিশিয়াল অফার লেটার পাওয়ার পর আপনার হইতেছে জিটি ক্লিয়ারেন্স। তো জিটি ক্লিয়ারেন্সের কাগজ আপনি ইনিশিয়াল অফার লেটারের পরেও বানাতে পারেন, আমি আগে বানিয়ে ফেলেছিলাম। তো এটার ক্ষেত্রে আপনার হইতেছে আপনি যে এজেন্সি ধরবেন ওই এজেন্সির প্রত্যেকে এজেন্টের একজন উকিলের সাথে তাদের কথাবার্তা থাকে, তো ওই উকিলে আপনাকে সব কাগজ বানিয়ে দিবে। সেই কাগজপত্র আসলে আপনার হইতেছে সোর্স অফ ইনকাম, তারপর হইতেছে আপনার ফিক্সড অ্যাসেট, এগুলো সব তারা ট্রান্সলেট করে তারা উকিলরা বানিয়ে দিবে। তো আপনার নিজের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেমন যে খতিয়ান নাম্বার বা জমির ক্ষেত্রে খতিয়ান নাম্বার, দলিল নাম্বার এগুলো ঠিক আছে কি না এইগুলা। আর হইতেছে ব্যাংকে তো অবশ্যই টাকা দেখাতে হবে। তো বিভিন্ন ধরনের ব্যাংক আমাদের বাংলাদেশেই আছে, আপনি যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করবেন। যেমন কিছু ব্যাংক আছে 5% নেই, লাখে 5% টাকা তারা রাখবে। তো যেটা আসলে সব ছাত্ররাই করে। আর আপনার যদি নিজের ফিক্সড টাকা থাকে, লিকুইড মানি থাকে, তাইলে তো আর এই সমস্যাটা নাই। তো গেল আপনাদের কাগজপত্রের হিসাব। তারপরে আপনি হইতেছে ওই যে ইনিশিয়াল অফার লেটার আসার পর আপনি ওই যে কাগজগুলো আপনাকে বানিয়ে দেবে ওই কাগজগুলো আপনাদের সাবমিশন করবেন। সাবমিশনের পর আসলে আপনাকে ওই প্রসেসের তো আরও অনেক কাগজপত্র তারা চাইতে পারে, বা হইতেছে কাগজপত্র সব থেকে গেলে তো আপনাদের কাছে আর কোনো কাগজপত্র চাইবে না, তারা হইতেছে জিটি ইন্টারভিউ নেবে। জিটি ইন্টারভিউ আসলে অনেকেই ভয় পায়, কিন্তু পার্সোনালি আমার যেমন হয়েছে
আমি 2টা ইউনিভার্সিটি যেটা ইন্টারভিউ দিছি। এটা আসলে জাস্ট একটা কমিউনিকেশন করে আপনার সাথে, যে আপনার ভ্যালি স্টুডেন্ট কি না এবং আপনার ইন্টারেস্ট কী, তো আনসারগুলো একটু সুন্দর করে দিলেই হয়। এটা তেমন কোনো মানে প্রবলেমই না সত্যি বলতে এটা। তো আপনার জিটি ক্লিয়ার যদি হয়ে যায়, তারপরে আপনার আসবে সিইও টাকা পেমেন্ট করার পর আসবে সিইও কনফার্মেশন অফ এনরোলমেন্ট। এই কনফার্মেশন অফ এনরোলমেন্ট এবং অন্যান্য কাগজ নিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, এবং ভিসা অ্যাপ্লিকেশন করার পর আপনাকে হইতেছে মেডিকেল দিতে হবে এবং ভিসার জন্য আপনার ফিঙ্গার ট্রিপস দিতে হবে। এই তো সব কাজ হয়ে গেলে আপনি এখন ভিসার জন্য অপেক্ষা করবেন।